অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি একটা রোবট, নাম তার রবি। সে শহরের সবচেয়ে উন্নত এবং জনপ্রিয় রোবট। মানুষের মতো কথা বলা, গান গাওয়া, নাচ করা, এমনকি হাসি ঠাট্টা করার ক্ষমতাও তার আছে। দিন দিন মানুষের সেবা করতে করতে রবি ক্লান্ত হয়ে পড়ে। একদিন সে ভাবে, এভাবে কাজ করে কোনো শান্তি নেই। গ্রামে গিয়ে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে বের করব। রবি তার ইলেকট্রনিক স্কুটারে চড়ে গ্রামের দিকে রওনা হয়। রাস্তায় পাখির ডাক শুনে আর ভাবে, এটাই তো জীবন। গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় নাটকীয় ঘটনা। গ্রামের মানুষ কোনোদিন রোবট দেখেনি। হঠাৎ একটি মেটালিক উজ্জ্বল চোখওয়ালা রোবট দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কেউ দৌড়িয়ে পালিয়ে যায়, কেউ চিৎকার করে বলে, ভূত ভূত এসেছে। একজন তো ঝাড়ু নিয়ে রোবটটিকে তাড়ানোর চেষ্টা করে। রবি বুঝতে পারে এখানে তাকে স্বাগত জানানো হবে না। সে হাল ছাড়ে না। রবি ভাবে, মানুষ আমাকে ভয় পেলেও আমি তাদের মুগ্ধ করব। রবি গ্রামের মাঠে একটি গরুকে দেখে। তার মনে হয় এটাও হয়তো রোবট। ওর সঙ্গে বন্ধুত্ব করতে পারলে গ্রামে থাকা সহজ হবে। রবি গরুর কাছে গিয়ে বলে, তুমি আমার মতোই প্রযুক্তি নির্ভর, তাই না? তোমার চার পাও দারুণ। কিন্তু গরু ব্যাপারটা বুঝতে পারে না। গরুর রাগে মাথা নাড়ে আর হঠাৎ শিং দিয়ে রবিকে তাড়া করে। রবি দৌড়ে দৌড়ে পালাতে বলে, এই গ্রামের রোবটগুলো তো বেশ পাগল। রবি এবার গ্রামের পুকুরের ধারে হাঁসদের দেখে। সে ভাবে, মানুষ না পারুক, এরা নিশ্চয়ই আমায় বুঝবে। সে হাঁসের মতো কে কে শব্দ করার চেষ্টা করে। হাঁসগুলো অবাক হয়ে তার দিকে তাকায়, কিন্তু শব্দ করতে গিয়ে রবি ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যায়। পুকুরের পানি তার শরীরের কিছু সার্কিটে ঢুকে যায়। সে বলার চেষ্টা করে বাঁচাও, কিন্তু তার গলা দিয়ে বের হয় কে কে। রাতে রবি ক্লান্ত হয়ে একটি পুরনো কুড়ে ঘরে ঢুকে। সেখানে একটু বিশ্রাম নিতে চায়, কিন্তু ঘরের কোণ থেকে ভেসে আসে এক পেঁচার তীক্ষ্ণ ডাক। পেঁচাটি তার দিকে বড় বড় চোখ নিয়ে তাকায় এবং ভয় দেখায়। রবি বলে, দেখো, আমি শুধু ঘুমাতে চাই, আমাকে ভয় দেখিয়ে কি লাভ? পেঁচাটি আবারও তাকে ভয় দেখায়, কিন্তু তার ডানা চাপটানো আর ভয়ঙ্কর শব্দে রবি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় এই ভূত রোবটটাকে ধরে ফেলা দরকার। তারা খাঁচা, লাঠি আর নানা ধরনের সরঞ্জাম নিয়ে রবিকে খুঁজতে থাকে। রবি তাদের দেখে বলে, আমি কি এতই ভয়ঙ্কর? সে তাদের কাছে গিয়ে একটি হাসি দেয় এবং একটি গান গাইতে শুরু করে। তার মিষ্টি গলার সুরে গ্রামবাসী থমকে যায়। গান শেষে রবি নাচতে শুরু করে। তার অদ্ভুত নাচ দেখে শিশুরা হাসে গোড়াগড়ি খায় আর বড়রা অবাক হয়ে হাসতে থাকে। গ্রামের এক কোণে একটি পুরনো ট্রাক্টর দাঁড়িয়েছিল। রবি সেটিকে দেখে বলে, তুমি তো খুবই সুন্দর, তোমার চাকাগুলো দারুণ। সে ট্রাক্টরের কাছে গিয়ে বলার চেষ্টা করে, তোমার সঙ্গে শহরে যেতে চাই, আমরা দুজন মিলে ভালো সময় কাটাবো। এই দৃশ্য দেখে গ্রামবাসী এমন জোরে হাসতে শুরু করে যে তাদের চোখ দিয়ে পানি চলে আসে। অবশেষে রবি উপলব্ধি করে, শান্তি জায়গার মধ্যে নয়, ভালোবাসার মধ্যে। গ্রামের লোকেরা তাকে আর ভয় পায় না। তারা রবিকে বন্ধু হিসেবে গ্রহণ করে। রবি শহরে ফিরে যাওয়ার সময় গ্রামবাসী হাত নেড়ে বিদায় জানায়। রবি বলে, আমার এই সফর কখনো ভুলবো না, তোমরা সবাই খুব ভালো। রবি শহরে ফিরে গিয়ে তার অভিজ্ঞতার কথা সবাইকে বলে। গ্রামে পাওয়া ভালোবাসা আর হাসি তাকে নতুনভাবে কাজ করার প্রেরণা দেয়। রবির কাহিনী আমাদের শেখায়, জীবনকে উপভোগ করতে হলে শুধু প্রযুক্তি বা উন্নয়ন নয়, বরং মানুষের সংযোগ ও ভালোবাসাই আসল।